এভিনিউ থেকে আমি সর্বশেষ সংবাদ প্রচার করছি। ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন জোরদার কিন্তু কড়া নিরাপত্তা দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, এবং সকাল থেকেই কিন্তু দলে দলে আসছে ওসমান হাদির জানাজা পড়ার জন্য, এবং মানুষের কিন্তু জনসমুদ্রে পরিণত হচ্ছে। মানুষ কিন্তু আসেই শুরু করছে, আমরা কিন্তু দেখতেই পাচ্ছি। আবার একটু জানিয়ে রাখি, মানিক মিয়া এভিনিউতে দুপুর 2টায় কিন্তু শহীদ ওসমান হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সকলকে শেষ বিদায় দিয়ে বিপ্লবী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই কিন্তু বিপ্লবী ওসমান হাদির সমাধি করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু মানুষকে চেক করে কিন্তু প্রবেশ করতে দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং আমরা যে সংসদ ভবনের গেটটি রয়েছে সেই গেটের কিন্তু মানুষ উপচে পড়া ভিড়, মানুষ কিন্তু আসা শুরু করে দিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি জনসমুদ্রে একটি পরিণত দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে। আমরা আবার একটু বলে রাখি যে বিভিন্ন মানুষ কিন্তু দেশ ও বিদেশ থেকে কিন্তু হাদির জানাজা পড়তে কিন্তু এসেছে। এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ গতকাল কিন্তু সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়। আজ শনিবার বেলায় 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মানুষ কিন্তু একের পর ঢল হয়ে জানাজায় অংশগ্রহণ করতে আসছে। অনেকের হাতে কিন্তু ফ্ল্যাগ দেখতে পাচ্ছি বাংলাদেশের। আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন মানুষের জনসমুদ্রে পরিণত হচ্ছে। সকাল থেকেই কিন্তু একের পর এক মানুষ কিন্তু এইরকম জড়ো হচ্ছে তার জানাজার নামাজ পড়ার জন্য। দর্শক, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত 10:15টার দিকে শরীফ ওসমান হাদি মারা যান। তার মৃত্যুতে আজ কিন্তু রাষ্ট্রীয় শোক ঘোষণাও করা হয়েছে। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে গতকাল শুক্রবার বলা হয়েছে, হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বিকাল 5:48 অবতরণ করে। ওসমান হাদির কফিন শাহজালাল বিমানবন্দরে নামানো হলে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেই সময় স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারি এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডাকসুর ভিভি সাদেক কায়েম উপস্থিত ছিলেন। ইনকিলাব মঞ্চের গতকাল ফেসবুক পোস্টে জানা যায়, পরিবারের দাবি পরিপ্রেক্ষিতে হাদিকে কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয়। এই জন্য মিছিল সহকারে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। এদিকে হাদির হত্যার বিচার ও ভারতীয় অধিদপ্তরের অবসানের দাবিতে গতকাল রাজধানীর শাহবাগে সমাবেশ করে ইনকিলাব মঞ্চ, ডাকসু সহ বিভিন্ন দল ও সংগঠন। বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টারও পদত্যাগ দাবি করেন। এছাড়া শাহবাগ মোড়কে শহীদ ওসমান হাদি চত্বর হিসেবে ঘোষণা করেন। দর্শক, আমরা কিন্তু একের পর এক মানুষদের কিন্তু দেখছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে তারা কিন্তু মূলত হাদির জানাজায় অংশগ্রহণ করার জন্য কিন্তু এসেছে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি, হাদির জানাজা কে পড়াবেন সেই বিষয়টি আপনাদেরকে একটু জানিয়ে রাখি। দর্শক, আমরা যে বিষয়টি জানতে পেরেছি, হাদির জানাজা পড়াবেন বড় ভাই আবু বক্কর। ইনকিলাব মঞ্চের প্রাপ্ত শরীফ ওসমান হাদির জানাজা কিন্তু দুপুর 2টায় মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বক্কর সিদ্দিক।
সেই বিষয়টি আমরা জানতে পেরেছি ঢাকা মেডিকেল কলেজ ডামকে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডক্টর আব্দুল আহাদ এই তথ্য জানিয়েছেন। সকালে কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সোহরাওয়ার্দী হসপিটালে কিন্তু ময়না তদন্তের জন্য কিন্তু হাদি মরদেহকে নিয়ে যাওয়া হয় এবং ময়না তদন্ত শেষ হওয়ার পর কিন্তু আবারও গোসল করানো হয়। গোসল করিয়ে কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ওসমান হাদির জানাজায় অংশগ্রহণের জন্য বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে সরকার। যারা জানাজায় অংশগ্রহণ করবে তারা কোনো ধরনের ভারী ব্যাগ বা ভারী বস্ত্র বহন না করার অনুরোধ জানিয়েছেন। এছাড়া জানাজার সময় সংসদ ভবন ও এর আশেপাশে এলাকা ড্রোন উড়ানোর সম্পূর্ণ নিষেধ বলে ঘোষণাও করেছে সরকার। এদিকে ওসমান হাদির জানাজার নামাজ ঘিরেই 1000 বডি অন ক্যামেরা সহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশ। কারণ দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কোনো ধরনের নাশকতা সৃষ্টি না হয়, সেই জন্য কিন্তু জোরদার কিন্তু কঠোর নিরাপদ দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এবং একের পর এক মানুষ কিন্তু আসতেই শুরু করেছে শহীদ ওসমান হাদির জানাজার অংশগ্রহণ করার জন্য। আমরা একটু আপনাদেরকে ভিতরের পরিবেশটি দেখানোর চেষ্টা করব দর্শক। আবার একটু জানিয়ে রাখি, উল্লেখ্য শুক্রবার 19 ডিসেম্বর সন্ধ্যা 5:30 ঢাকায় পৌঁছায় ওসমান হাদির মরদেহ। বিমানবন্দর থেকে মরদেহটি হিমাগারে নিয়ে যাওয়া হয়। মূলত প্রথমে ইনকলাব মঞ্চ থেকে সিদ্ধান্ত এসেছিল শুক্রবারে বিমানবন্দর থেকে তার মরদেহটি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সেখানে যেন নিয়ে যাওয়া হয়। পরে কিন্তু আবার পরিবর্তন করেন সিদ্ধান্ত।